এখন যেহেতু বর্ষাকাল, তো দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিরকম জঙ্গল হয়ে গেছে। তো এই যে রাজুকে লাগানো হয়েছে, তা রাজু এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এগুলো সব পরিষ্কার করে দেবে। এই যে দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখো, একবার বৃষ্টি হচ্ছে, একবার আকাশ পরিষ্কার হচ্ছে, রোদ উঠছে, এই হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, রোদ বৃষ্টি। হ্যাঁ দাঁড়া, আমি জল এনে দিই। হ্যাঁ রাজু, হ্যাঁ ঠিক আছে। তো এই যে দেখো, এই যে আরেকজন মহারাজ, এই মহারাজকেও রুটি দেব। তা আজকে জলখাবারে করেছিলাম হচ্ছে, মানে ব্রেকফাস্টে করেছিলাম রুটি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে রুটি করেছি, আর এখানে করেছি হচ্ছে আলুর তরকারি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে এখানে চা করে নিয়েছি, আমি আর শঙ্কর দুজনে মিলে চা খাবো এখন। তা রাজু বলল চা খাবে না, তা রাজুকে রুটি দেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা। তা ঘুম থেকে তো উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো কি বলতো, ঘুম থেকে উঠেই তো আমরা ব্ল্যাক টি খেয়েছি। ব্ল্যাক টি খাওয়ার পরে তো শঙ্কর তখনই বলছিল যে একটুখানি দুধ চা করো না আজকে। তা আমি বললাম যে না, এখন ব্ল্যাক টি খাও, খালি পেটে তো। তা ব্ল্যাক টি খাও, তো খাওয়ার পরে যখন নাকি ব্রেকফাস্ট করবে তখন আমি তোমাকে দুধ চা করে খাওয়াবো। তা যেরকম কথা দিয়েছি সেরকম করেও নিয়েছি। এই যে, তা রাজুকে আমি খেতে দিয়ে নিই, পরে আসছি আবার তোমাদের সামনে। তো এই দেখো, মহারাজার জন্য রুটি নিয়েছি। তা মহারাজাকে রুটি দিলাম, তা রুটি খাবে না। ওই দেখো, একটুখানি দিয়ে দেখলাম যে খাবে কি না। আবার এদিকে মহারানীকেও দিয়েছি, এই দেখো মহারানীও খায়নি, ওই যে বসে আছে। দুইজন থাক, বসে থাক। এখন ঘড়িতে বাজে 12টা, আর আমি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, সব বাজার নিয়ে বসেছি। আজকে শঙ্কর সকাল সকাল সব বাজার করে দিয়েছে, ঘরে এক ফোঁটাও বাজার ছিল না। তা শঙ্কর আজকে খুব সুন্দর বাজার করেছে, তোমাদেরকে চলো একটু দেখাই। তা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুমড়ো। দেখো, কুমড়োর রংটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। আজকে আবার আমার টবের মধ্যে কুমড়োর বীজও লাগিয়ে দিয়েছি, যাতে কুমড়োর গাছ হয়। আর এনেছে কচু। শঙ্কর কচু খেতে আবার খুব ভালোবাসে, ওই যে বাটাটা করি যে, ওটা খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে লাউ। তো লাউ এনেছে, দেখো লাউটা কি সুন্দর, একদম গোল। এরকম লাউ কিন্তু আসেই না বাড়িতে। যতবার শঙ্কর এনেছে সব লম্বা লম্বাই এনেছে, তো এটা একদম গোল, দেখতে খুব সুন্দর, কিউট একটা লাউ। আর এনেছে হচ্ছে টমেটো। এই দেখো, টমেটোর বলে অনেক দাম হয়ে গেছে, তো একটুখানি বুঝে শুনে খরচা করতে হবে। আর এনেছে হচ্ছে বেগুন। এই যে বেগুন একটাও ছিল না, আর যখন নাকি ছিল তখন এতগুলো ছিল যে আমি কিসে খরচা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর এনেছে হচ্ছে লেবু। যখন নাকি আমি বাজারগুলো বের করছিলাম তখন মানে গন্ধ শুকেই বলে দিয়েছি যে শঙ্কর আজকে লেবু এনেছে। আর এনেছে হচ্ছে ঢেঁড়স, আর এনেছে হচ্ছে ঝিঙে। তারপরে আমার প্রিয় খুব খাদ্য এটা, এই যে পুঁই শাক। যেরকম ভাবেই করে দাও না কেন, আমি সেরকম ভাবেই চেটে ফুটে খাবো। আর এনেছে হচ্ছে ধনে পাতা, যেটার দামও অনেক। ধনে পাতাটাকেও আমার সুন্দর করে ধুয়ে এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিতে হবে। এই যে এখানে আমার একটা বিস্কুটের বক্স আছে, ওটা বিস্কুট খালি হয়ে গেছে, তো ওটার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এনেছে হচ্ছে, এটাকে কুদরি বলে, কুদরি। তো এই কুদরি এনেছে, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আমি অত ভালোবাসি না। তো এই এনেছে শঙ্কর। আর ও এনেছে হচ্ছে পেঁয়াজ আদা। আর এনেছে হচ্ছে মাংস। আজকে মাংস খাবো, অনেক দিন বাদে কিন্তু মাংস খাবো। এতদিন ধরে মাছই খেয়েছি, তারপরে আবার কি বলতো নিরামিষ খেয়েছি, এই খেয়ে গেছি। তো এই চলেছে, তা আজকে একটুখানি মাংস করব। তা এখন আমি সবজিপাতিগুলো কাটি। সবজিপাতি বলতে কি, আজকে একটুখানি এই পুঁই ডাঁটার তরকারি করব।
পুঁই ডাঁটার তরকারি করবো আর মাংস করবো, ব্যাস এটাই হবে আজকের আমার মেনু। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। আমি ফ্যানটাকেও অফ করে রেখে দিয়েছি, যেহেতু কথা বলছি সেই জন্য। পরে ফ্যান চালালে পরে না কথা তোমরা আমার শুনতেই পাবে না, আর শুনলে পরেও একটা ডিস্টারবেন্স আসে। তা যাই হোক, আমি এখন সবজিগুলো কেটে নিই। এদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি, আর ওইদিকে পুঁই ডাঁটাও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এদিকে টমেটোটা ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মাংসের আলু। তো এই যে আলুটা না অতটা ভালো না, এই আলুটা ওই জন্য এখান থেকে কেটে নিয়েছি। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা একটুখানি ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব এই যে পুঁই ডাঁটাগুলো। আর ওইদিকে দেখো এই যে এখানে হচ্ছে সব এই যে পেঁয়াজগুলো কাটছি, এখনও কাটা হয়নি কিন্তু। এটা হচ্ছে মাংসের মশলা তৈরি করছি। আর এখানকার পরিস্থিতি মানে তথই বচ একদম। তখন তো তোমাদের দেখালাম যে আমি তরকারিটা বসিয়েছি, তা এখন একটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে। দেখো নিচটা একটুখানি লেগে গেছে, তবে পুড়ে যায়নি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এইদিকে দেখো এই যে মাংসটা ধুয়ে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে এই যে ওপর থেকে অল্পটুকু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে। তা এটাকে সব মাখিয়ে রাখলাম। আর এইদিকে এই যে আদা রসুন সব পেস্ট করে নিলাম। তা এবার আমি এই তরকারিটা নামিয়ে এখন মাংসটা বসিয়ে দিব। দেখো আমি কেমন ঘেমে গেছি, একদম পুরো ঘেমে গেছি একদম। এই যে এতক্ষণ রান্নাবান্না করছিলাম কি এই যে মাংস বসাবো, যার জন্য এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মাংসটাকে ওইখানে সব কিছুই তো রেডি, তোমাদের তো দেখালামই। তো এখন একটুখানি বাইরে যাই, ওই যে রাজু সব পরিষ্কার করছে। তো চলো একটুখানি আমিও দেখি, তোমরাও দেখো। তো এই দেখো এগুলো সব পরিষ্কার করছে রাজু, খুব সুন্দর করে পরিষ্কার করে রাজু। এই যে রাজু, তো এই যে এগুলো পরিষ্কার করছে, এখন এগুলো সব পরিষ্কার করে দিবে এগুলো। এই দেখো পাতা পড়ে পড়ে কি অবস্থা হয়ে গেছে একদম। আর এই গাছগুলো যে বুনেছিলাম, এই গাছগুলো কিন্তু সব বেঁচে গেছে, বৃষ্টির জল পেয়েছে, বেঁচে গেছে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানটা দিয়ে পরিষ্কার করেছে ও। আর এই যে বাইরেটা এখানটা দিয়েও পরিষ্কার করেছে। এই দেখো পুরো জঙ্গল হয়েছিল, ওগুলো সব ছেটে দিয়েছে। আবার বৃষ্টি পড়লে আবার হয়ে যাবে। এই যে এখানটাও পরিষ্কার করে দেবে, এখানটাও পরিষ্কার করবে। আগে এদিকে করে নিক। আর এই দেখো আরেকজন ঘুমাচ্ছে। কোন গাড়িতে গেল? একটা নীল রঙের গাড়ি। কেন? তো স্নান করে চলে এসেছি, পুজোও করে নিয়েছি। তা এখন খাবার টেবিলে একবারে তোমাদের সাথে দেখা করছি। তো ভীষণ খিদে পেয়ে গেছে, আর তার উপরে আছে হচ্ছে মাংস আর পুঁই শাকের তরকারি, বুঝতেই পারছো। তাহলে খিদাটা আরো বেশি পেয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, ফাইনাল লুকটা দেখাবো। আমাদের এখানে তো একমাত্র কাঞ্চনকন্যাই দাঁড়ায়। তো কাঞ্চনকন্যা ছাড়া যদি অন্য কোনো গাড়ি দাঁড়ায় না, তা আমাদের খুব আতঙ্ক লাগে। ভাবি যদি কেউ রেলের তলায় পড়ে যায় তখনই গাড়ি দাঁড়ায়। তো সেই জন্য ওই যে শঙ্কর গেছে বাইরে দেখতে গেছে, একটা গাড়ি দাঁড়িয়েছে এখানে। আওয়াজ পেলে তোমরা, ওটা হচ্ছে এটা হচ্ছে মালগাড়ি। চলো তোমাদেরকে একটুখানি ফাইনাল লুকটা দেখিয়ে দিই।
প্রথমেই দেখো এই যে পুঁই শাকের তরকারি, আর এখানে হচ্ছে এই যে কষা মাংস, একদম কষা করেছি মাংসটা, এই দেখো পুরো কষা একদম। শঙ্কর ঘরে আসা মানেই কিছু না কিছু তো নাস্তা হবে। তা এখন আমরা নাস্তা নিয়ে বসে গেছি, সন্ধ্যের নাস্তা নিয়ে। তা চলো কি নাস্তা করলাম আজকে সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ চানাচুর দিয়ে মুড়ি মাখা, আর হচ্ছে গরম গরম দুধ চা। যদিও খুবই ক্ষতিকারক, তথাপিও এগুলোই তো টেস্টি লাগে, তাই না? ভালো জিনিস কি আর ভালো লাগে বলো? সেটা আর খেতে ইচ্ছা করে না। কি ঠিক বললাম না শঙ্কর? আমার খারাপ জিনিসও ভালো লাগে। হ্যাঁ, সে তো আমিই জানি তোমার খারাপ জিনিসও ভালো কি লাগে কিনা। যেটা হেলদি সেটা তো আর ভালো লাগে না, যেটা আনহেলদি সেগুলোই তোমার ভালো লাগে। কি জিনিস খাই বলো? বাজারের তো কিচ্ছু খাই না। বাজারের কিছু খাও না, কিন্তু সেদ্ধ তো খাওয়া উচিত না। সেটাই তুমি ভালো পাও না, সেটাই তো তুমি ভালো পাও না, তাই না? তা যাই হোক, খুব গরম পড়েছে। তা তো গরমের মধ্যে আমরা এখন খাচ্ছি হচ্ছে গরম গরম চা। তো চলো খেয়ে নিই, নাহলে পরে ঠান্ডা হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 10:35। তা আমি এখন রান্নাঘরে এসেছি, সব গরম করব। আর এখন বুঝতেই পারছো এখন ডিনার করব। আর এখন কি বলতো, এন্টারসিটি এলো, আজকে অনেক রাত্রি করে এলো। তো এইদিকে ভাত করে নিয়েছি, এই যে গরম গরম ভাত করে নিয়েছি এখানে। তা এখন বাদ বাকি যে পুঁই শাকের তরকারি করেছিলাম, তো ওইটাকে এখন গরম করব। আর এদিকে গরম করব হচ্ছে মাংসটা। ব্যাস এগুলো গরম করে ব্যাস খেয়ে দে, তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে?